আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইস, প্রতিদিনের মতো আজকেও আমরা নতুন কিছু শিখব। তো আজকে আমরা যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হলো মার্কার। আমরা যারা নতুন আছি, মার্কার শিখতেছি, তো আজকের ভিডিওটি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না। যদি আপনারা ভিডিওগুলো টেনে টেনে দেখেন তাহলে অনেক পয়েন্ট স্কিপ করে যাবেন। তো সকলের কাছেই আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং মনোযোগ দিয়ে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের টপিকস। তো আজকে আমাদের যে মার্কার নিয়ে টপিকসটা থাকবে সেটা হলো, ধরুন আমাদের একটা মার্কার ওপেন করি। তো এটা হলো আমাদের মার্কার। তো এই মার্কারে আমাদের এখানে অনেকগুলো আইকন আছে। তো দেখা যাচ্ছে যে আমরা এখানে যে কর্নারে যে ফাঁকা জায়গাটা আছে এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তো এখানে কিন্তু আমরা অনেকগুলো কাস্টমাইজ টুলবার পাবো। তো এই টুলবারগুলো দেখুন, এখানে অনেক টুলবার আছে। তো প্রত্যেকটা টুলবারই আমাদের মার্কারে কাজে আসে। তো এখানে যে টুলবারগুলো আছে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে এই টুলবারগুলো আমরা এখানে ডিসপ্লেতে আনবো। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি। তো ধরুন এখান থেকে আমরা যদি কোনো টুলবার আনতে চাই সেক্ষেত্রে এখানে যে টুলবারটা আমাদের দরকার সেই টুলবারটা সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড নামে যে অপশনটা আছে এখানে অ্যাডের পরে ক্লিক করলে টুলবারটা আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। এই যে আমি এই টুলবারটা এখানে অ্যাড করলাম, এই টুলবারটাকে ছিল না, এখান থেকে আমি নিয়ে আসলাম। তো দেখুন গাইস, এই যে আমাদের এখানে যে টুলবারটা চলে আসছে ডিসপ্লেতে। তো ঠিক এরকমই আমরা যদি চাই যে কোনো টুলবার এখানে প্রয়োজন নাই, আমরা এটাকে রিমুভ করব, তাহলে আমরা এখান থেকে যে টুলবারটা রিমুভ করব সেই টুলবারটার উপর ক্লিক করে এখান থেকে রিমুভ নামে অপশন আছে, রিমুভের উপর ক্লিক করলে টুলবারটা রিমুভ হয়ে যাবে। তো দেখুন আমাদের এখানে টুলবারটা রিমুভ হয়ে গেছে। তো গাইজ, এখানে আমি কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট রেখে দিছি যে পয়েন্টগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ফার্স্টে আমরা দেখি আমাদের এখানে প্রথম যে অপশনটা আছে ওপেন। তো এই ওপেন অপশনটা দিয়ে আমরা ক্লিক করি, এখান থেকে আমরা যে কোনো মার্কার ওপেন করতে পারবো। তো ধরুন আমরা একটা মার্কার ওপেন করি, ধরুন আমরা এই মার্কারটা ওপেন করব। তো এখানে ক্লিক করলে দেখুন আমাদের এখানে মার্কারটা ওপেন হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের মার্কার, আগের মার্কারটা কিন্তু চলে গেছে, এখন আমাদের নতুন মার্কারটা চলে আসছে। এরপর গাইস আমরা ধরুন এখানে পিছে কিছু কাজ করলাম, এই যে কিছু কাজ করলাম। তো এখন দেখা যাচ্ছে যে আমরা চাইলাম যে আসলে যেটা করছি এটা আমরা আবার ব্যাকে যাব। তো ব্যাকে যাওয়ার জন্য আমাদের এখানে একটা অপশন আছে আন্ড্রোতে ক্লিক করলে আমরা আবার ব্যাকে চলে যেতে পারবো। এখন যদি চাই যে আবার আমরা সামনে যাব তাহলে এখানে রিডো লেখা আছে, রিডোতে ক্লিক করলে পিসগুলো আবার সামনে চলে আসলো আগের পজিশনে। এরপর আমাদের নেক্সট অপশন এখানে আছে ওপেন নেক্সট। আমরা যদি ওপেন নেক্সটের উপর ক্লিক করি তাহলে আমাদের এইখানে যে মার্কারগুলো আছে, যেখানে যে মার্কারগুলো আছে এখান থেকে নেক্সট মার্কারটা ওপেন হবে। তো দেখুন আমাদের এখানে নেক্সট মার্কারটা ওপেন করি, আমরা যদি এখানে ওপেন নেক্সটে ক্লিক করি এই যে আমাদের নেক্সট মার্কার চলে আসছে, পরবর্তী মার্কারটা। এভাবে আমরা নেক্সট মার্কারগুলো নিতে পারবো। তো এরপর আমাদের আছে প্রিন্টার। এই প্রিন্টারটা আমাদের মিনি মার্কার প্রিন্ট দেওয়ার জন্য খুব কাজে আসে। তো আমরা অনেকেই জানি না যে আসলে মিনি মার্কার কীভাবে প্রিন্ট দিতে হয়। তো আজকে আমি আপনাদের মাঝে দেখিয়ে দেব কিভাবে আসলে মিনি মার্কার প্রিন্ট দিতে হয়। তো আমরা যে মার্কারটার মিনি মার্কার প্রিন্ট দিব সেই মার্কারটা ওপেন করে তারপর আমরা যেখানে যে প্রিন্টার নামে অপশন আছে প্রিন্টারের উপর ক্লিক করার পর আপনার যে প্রিন্টারের সাথে অ্যাড করা থাকবে সেই প্রিন্টার আইটিটা সিলেক্ট করতে হবে, দেন প্রিন্ট দিলে এখানে আমাদের প্রিন্ট হয়ে যাবে। আর যদি আমরা চাই যে না আমরা এটাকে পিডিএফ আকারে রেখে দিব তাহলে এখানে মাইক্রোসফট
প্রিন্ট টু পিডিএফ এই নামের উপর ক্লিক করার পর দেন প্রিন্ট নামে যে অপশনটা আছে এখানে যদি প্রিন্ট দিই, তারপর আমরা এখানে ডেস্কটপ সিলেক্ট করলাম। দেন এখানে আমরা যে স্টাইল আছে সেই স্টাইল নামে রেখে দিতে পারি। তো আমি 1 লিখে রাখলাম, দেন সেভ। তো আমাদের মিনি মার্কার সেভ হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের মিনি মার্কার। দেখুন আমাদের মিনি মার্কারটা পিডিএফ আকারে চলে আসছে। তো এখানে চাইলে আপনারা আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন। যদি এখানে কোনো কিছু লিখে রাখতে চান তো এখানে লিখে রাখতে পারবেন। এখানে আপনার পিডিএফে কিছু কিছু জিনিস আছে, যেমন দেখেন এখানে মার্কার নেম আসছে, তারপর মার্কারের লেন্থ আসছে, মার্কার উইথ আসছে, তারপর মার্কারের রেশিও কত করে, ইফিসিয়েন্সি, তারপরে আপনার আনপ্লেস পিস কতটা আছে এখানে সব দেখাচ্ছে। এখানে চাইলে আপনি আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন। যদি চান যে এখানে আরও কিছু নেবেন সেটাও নিতে পারবেন। তো এটা নেওয়ার জন্য আমরা মার্কারে আসি, ফাইল থেকে যেখানে প্রিন্ট অপশনের উপর ক্লিক করার পর আপনি এখানে পেয়ে যাবেন আসলে কোন জিনিসগুলো আপনি প্রিন্ট দিলে, আপনি মার্কারটা প্রিন্ট দেওয়ার পর এখান থেকে কোন জিনিসগুলো আপনার প্রয়োজন আছে সেই জিনিসগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আপনি যদি এখান থেকে সেই জিনিসগুলো সিলেক্ট করে, যেমন ধরেন আমি এখানে আইকন মেনু যদি সিলেক্ট করে দিই তো আমার এখানে যে আইকন মেনুগুলো আছে এইগুলো শো করবে। তো দেখুন আমি এখানে যে পিডিএফটা করছিলাম সেই পিডিএফে দেখুন আমার এখানে কিন্তু আইকন মেনু আসে নাই। তো আপনি যদি এখানে মার্কার সিলেক্ট করে দেন যে আইকন মেনু, তাহলে আপনার এখানে যে মার্কারটা পিডিএফ করবেন সেই মার্কারে আপনার আইকন মেনুটা আসবে। তারপর এখানে পিস এরিয়া আছে, অর্ডার নেম আছে। এখানে আপনার যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো আপনি চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারেন। যে জিনিসগুলো প্রয়োজন নাই সেই জিনিসগুলো অ্যাড করার দরকার নাই। তো গাইস এই ছিল আমার আজকের ভিডিও। এখানে আমার আরও অনেকগুলো আইকন আছে, নেক্সট ভিডিওতে আমরা দেখিয়ে দেব বাকি আইকনগুলোর কাজ কী। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।